This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রা বীরভূমে একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমতি ছাড়াই রোড শোয়ে বেরোলেন রাহুল গান্ধী। আজ রাহুলের রোড শোয়ে অনুমতি দেয়নি পুলিশ। হাত নাড়িয়ে জনসংযোগেও নিষেধ করা হয়েছে রাহুলকে। মাধ্যমিকের জন্য রাহুলের রোড শোর অনুমতি দেয়নি প্রশাসন। বারবার কেন বাধার মুখে পড়তে হবে বিরোধীদের কর্মসূচিতেই কেন অতি সক্রিয় পুলিশ? তবে কি সরাসরি সংঘাতের পথে প্রশাসন? এই প্রশ্ন কিন্তু উঠছে, প্রশ্ন তুলছে কংগ্রেস। পুলিশ কি বলছে আপনাদের শোনাবো একবার। Letter ये था कि because since from today we are having madhyamik examinations, so we have told them that no rallies as well as miking, we won't be allowing that. However, as far as VIP protocol is considered, that we have provided the vehicles as well as force. जो VIP का protocol है जैसे वो चलेगा वो हमने allow करके रखा हुआ है। बाकी rallies and miking उस पे हमने written letter दिया है कि माध्यमिक की वजह से हम वो allow नहीं कर। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয় তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। আমরা তো কোনো মাইক বাজাচ্ছি না, আমরা কোনো ঢোল ঢাল ব্যান্ড পার্টি তো বাজাচ্ছি না, আমরা কোথাও কোনো মাইক বাজায়ও নি। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার যে একটা কেন যে এইভাবে আমরা বাধা পাচ্ছি আমি জানি না। পরীক্ষার ব্যাপারে আমরা সচেতন। তা রাহুল গান্ধী যে যাবে, একটু লোক যদি হাত দেখায়, হাতও দেখাতে পারবে না, কি করতে যাবে তাহলে? আচ্ছা, তাও করবো না আমরা। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে? রাহুল গান্ধী যে মাপের নেতা, দুটো তিনটে গাড়ির মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারে বলুন তো আপনারা? ফলে একটা সংঘাতের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, কথা বলার অপেক্ষা রাখেন। আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সৌরভের সঙ্গে কথা বলব। সৌরভ, এই যে সংঘাতের পরিস্থিতি, এই মুহূর্তে অনুমতি মিলল না কিন্তু সেখানে ন্যায় যাত্রা হবে, সব মিলিয়ে এই মুহূর্তের পরিস্থিতিটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে তাহলে? শুভজিৎ, তোমাকে প্রথমেই জানাই যে এই মুহূর্তে মুর্শিদাবাদ বীরভূম বর্ডারে আমরা রয়েছি এবং সামগ্রিকভাবে আজকে সকালবেলা থেকে কিন্তু চাপানুতর শুরু হয়, যেটা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন যে প্রশাসনের কাছে তার র্যালি এবং পদযাত্রার যে অনুমতি চাওয়া হয়েছিল সেই অনুমতি দেয়নি প্রশাসন। এমনকি তিনি হাত নাড়তে পারবেন না এমন কথাও প্রশাসনের তরফে বলা হয়। তারপরে অধীর রঞ্জন চৌধুরী জানান যে দুটি গাড়ি নিয়ে রাহুল গান্ধীকে বাংলা মানে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। কেন এমনটা দিয়েছেন তা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন তিনি। এরপরেই জয়রাম রমেশ আসেন, ভিন্ন মত ব্যক্ত করেন, বলেন যে আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব, দুপুরবেলা বেরোবো। তারপরেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, তুমি দেখো রাহুল গান্ধী বেরিয়ে পড়েছেন। দু জায়গায় তিনি জনসংযোগ করেছেন, কোনো বক্তব্য রাখেননি এবং সামগ্রিকভাবে তার যে বহর দেখা যাচ্ছে সেখানে একটি বড় বাস ছিল, যে বাসে করে তিনি ভারত জোড়ো যাত্রা করছেন, সেই বাসটি কিন্তু সঙ্গে নেই। তার একান্ত সিকিউরিটির দুটি গাড়িকে আমরা দেখতে পাচ্ছি, পাশে বেশ কিছু তার এই যাত্রা কভার করতে আসা মিডিয়ার গাড়ি রয়েছে। অর্থাৎ বেশ কিছু কাটছাট হয়েছে। সামগ্রিকভাবে রাহুল গান্ধীর বঙ্গ সফরের শেষ দিনেও কিন্তু প্রশাসনের সঙ্গে বলা যেতে পারে যে একেবারে সংঘাতের একটা বাতাবরণ সেখানে তৈরি হয়েছিল, কিন্তু ন্যায় যাত্রা, সেই যাত্রা এখন চলছে। ধন্যবাদ সৌরভ। নন্দীগ্রাম বিষ্ণুপুর থেকে আরামবাগ জমিজট, এই জমিজটে বাংলায় একের পর এক রেল প্রকল্প থমকে গিয়েছে। রেলের দাবি জমিজট ও অন্যান্য কারণে 61টি প্রকল্প থমকে। জটিলতা কাটাতে মাস কয়েক আগে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সুরাহা হয়নি। এবার রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে গতকাল সুর চড়িয়েছেন রেলমন্ত্রী। পাল্টা জবাব এসেছে তৃণমূল শিবির থেকেও। সংঘাত আরও তীব্র হয়েছে। अनफॉर्चुनेटली रेलवे के प्रोजेक्ट्स में स्टेट गवर्नमेंट का कोई इंटरेस्ट नहीं है। स्टेट गवर्नमेंट को कई चिट्ठियां लिख चुके हैं, लगातार फॉलोअप चलता है,
अधिकारी के स्तर पे लगातार फॉलोअप होता है, लेकिन अनफॉर्चुनेटली जो सपोर्ट चाहिए वो नहीं मिल पाता है। देखिए, सबका साथ सबका विकास कॉन्सेप्ट में फंड एलोकेशन हुआ, लेकिन सबका प्रयास होगा तभी जाके काम हो सकता है। যার অনেক আগেই একাধিক রেলের দুর্ঘটনার দায়িত্ব কাঁধে নিয়ে ইস্তফা দেওয়া উচিত ছিল, তিনি আজকে মিথ্যাচার করছেন। পশ্চিমবঙ্গে আমাদের সরকার সহযোগিতা করেছে বলেই রেলের প্রকল্পগুলো গতি পেয়েছে, এবং আজকে কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করছে, আজকে বাংলার প্রতি বঞ্চনা করছে বলেই বাংলাকে বদনাম করার জন্য এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। বাংলায় রেলের অগ্রগতি যেটুকু হয়েছিল সেটা মমতা ব্যানার্জির হাত ধরেই হয়েছিল। বর্তমান সরকার বাংলায় রেল প্রকল্পের জন্য কোনো কিছুই সেভাবে করেনি। এ বিষয়ে কথা বলবো আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সরাসরি সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, তোমার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, এই যে রেলওয়ে ট্র্যাক দেখতে পাচ্ছি, সেই রেলওয়ে ট্র্যাকে যেভাবে রেলগাড়ি এগিয়ে চলে, যেভাবে ট্রেন এগিয়ে চলে, সেইভাবে প্রকল্পগুলো এগিয়ে চলুক সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষ সেই সুবিধা পাক, সেই বিষয়টা আমরা প্রত্যেকে চাই। কিন্তু এই সংঘাতে অনেকটা বেলাইন মনে হচ্ছে। পরিস্থিতির জল কোন দিকে তাহলে এখন গড়াচ্ছে? একদমই, দেখো তুমি যে কথাটা বললে সেই কথা রেস ধরেই বলি। যেভাবে এই রেল ট্র্যাক দিয়ে রেল এগিয়ে চলে স্বাভাবিকভাবে, কিন্তু এই আমাদের বঙ্গে কিন্তু সেটা স্বাভাবিক নেই। কারণ একাধিক জায়গায় জমি জটিলতার কারণে এই রেল স্তব্ধ হয়ে গেছে, রেল প্রকল্পগুলি স্তব্ধ হয়ে গিয়েছে। 61টি প্রকল্প উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনের জমি জটিলতা যে ছিল দীর্ঘ কয়েক বছর ধরে চলছে, অর্থাৎ 2014 থেকে বা 2015 এই যে পরপর বাজেট হয়েছে, বারবার একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে, কিন্তু সামান্য থেকে সামান্যতর জমির জটের জন্য এই প্রকল্পগুলো কিন্তু আটকে পড়ে রয়েছে। আর সেই কারণে একাধিক দূরপাল্লার ট্রেন যে লাইন দিয়ে যাওয়ার কথা, অর্থাৎ কম সময় বাঁচিয়ে যেখান দিয়ে যাওয়ার কথা সেখান দিয়ে যেতে পারছে না। যেরকম কৃষ্ণনগর থেকে নৈহাটি, নবদ্বীপ থেকে নবদ্বীপ ধাম, আবার অন্যদিকে ভাবাদিঘি, একাধিক প্রকল্প শুধুমাত্র জমি জটিলতার কারণে আটকে রয়েছে। রেলমন্ত্রী কিন্তু তার গলায় উদ্বেগের সুর ধরা পড়েছে, কারণ তিনি একটা বিষয় গতকাল সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন যে রেলের প্রকল্প যেভাবে জমি জটিলতার কারণে আটকে রয়েছে তা যদি অচিরেই সমাধান না করা, একেবারেই অচিরেই সমাধান, কোন পথে আসবে অচিরেই সমাধান তার সময় বলবে। কিন্তু এই যে উদ্বেগ, রেলমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কণ্ঠ থেকে যে উদ্বেগের সুর পাওয়া যাচ্ছে, সেই উদ্বেগ কাটিয়ে উঠে কবে বেগ পাবে এই প্রকল্প, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।